ভাই, আপনাদের বাথরুমে কি একটু গোসল করা যাবে? পাশের ফ্ল্যাটের সুন্দরী ভাবির মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম। এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন, আপনাদের ফ্ল্যাটের সমস্যা কি? আমার কথা শুনে ভাবি একটা মিষ্টি হাসি দিয়ে বলল, ভাই, আমাদের ফ্ল্যাটে আমি আর আমার শাশুড়ি, সাথে একটা ছোট্ট ননদ থাকে। কোনো পুরুষ মানুষ থাকে না। আজ হঠাৎ করে বাথরুমের পানি সরবরাহের পাইপটা জ্যাম হয়ে গেছে, পানি আসছে না, তাই আপনাদের বাথরুমে গোসল করতে এসেছি। সমস্যা হলে থাক, আমি নিচের ফ্ল্যাটে চলে যাচ্ছি। না না, সমস্যা হবে কেন, আসুন বলেই ভাবিকে রুমের ভেতরে নিয়ে আসলাম। ভাবি রুমে ঢুকে এদিক ওদিক তাকিয়ে বললেন, আপনাদের বাসায় কেউ নেই? মা আর বাবা আজ সকালে আমার ছোট বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গেছেন। তাহলে তো আপনি মনে হয় বাসায় একা? হ্যাঁ, আরো বেশ কয়েকদিন একা থাকতে হবে। কেন? আমার ছোট বোনের ডেলিভারি, তাই বাবা মা ওখানে এক সপ্তাহের মতো থাকবেন। আপনার রান্না বান্না? নিজের রান্না বান্না নিজেই করব। আপনি রান্না করতে পারেন? অতটা ভালো পারি না, নিজের এদে খাই, তাই অখাদ্য হলেও কারো কাছে কৈফত দিতে হয় না। আচ্ছা, কাল যদি সুযোগ পাই আমি এসে রান্না করে দিব। আপনাদের বাসায় কে কে আছেন? আগেই বলেছিলাম আমি, আমার শাশুড়ি এবং একটা ছোট্ট ননদ। শ্বশুর গত বছর মারা গেছে। আপনার স্বামী? উনি ওমান প্রবাসী। আচ্ছা ভাই, আমি তাহলে গোসল সেরে চলে যাই। বেশি লেট করলে আমার শাশুড়ি আবার মাইন্ড করবেন। এখন উনি আমার ননদকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়াতেই সুযোগ পেয়েছি, যে কোনো মুহূর্তে উনি চলে আসতে পারে বলেই ভাবি গোসল করার জন্য বাথরুমের দিকে চলে গেল। আমি নিজেও রুমের দিকে চলে আসলাম। রুমে এসে খাটের উপর বসলাম। কেন জানি শরীরটা কাঁপছে, মনে কিছুটা ভয় কাজ করছে। ভয় হওয়ারই কথা, কারণ খালি বাসায় আমি একটা অবিবাহিত পুরুষ আর একজন প্রবাসীর সুন্দর স্ত্রী, তাও আবার উনি গোসল করছেন। এই মুহূর্তে কেউ যদি আমাদের বাসায় আসেন, নির্ঘাত মাইন্ড করে ফেলবেন। হঠাৎ বাথরুম থেকে গোসলের শব্দ শুনতে পেলাম। পানির ছপ শব্দে আমার ঘুমন্ত যৌবন যেন নাড়াচাড়া দিয়ে উঠল। নিজেকে কন্ট্রোল করে রাখতে কষ্ট হচ্ছে। একবার খাটে বসছি, আবার কখনো দাঁড়িয়ে হাঁটাহাঁটি করছি। নিজের ভেতর একটা অস্থিরতা কাজ করছে। মনটা কেমন নাড়া দিয়ে উঠল। বুঝতে পারলাম শয়তান আমার ভেতর প্রবেশ করেছে। কেন জানি আকুল মনটা বাথরুমের ফুটো দিয়ে এক নজর দেখতে ইচ্ছা করছে। জীবনে কখনো কোনো নারীর ভেজা শরীর দেখিনি, তার উপর যদি সেই নারী হয় অপরূপ সুন্দরী, তাহলে তো কথাই নেই। আমার দুষ্টু বোন বারবার বলছে, মুন্না, এই সুযোগ আর পাবে না, এক নজর দেখে ফেল। অপরচুনিটি সবসময় জীবনে আসে না। কাল হয়তোবা ওনাদের বাথরুম ঠিক হয়ে গেলে উনি আর এখানে নাও আসতে পারেন। উচ্চটন মনটাকে কন্ট্রোল করতে পারলাম না। এক নজর দেখার জন্য বাথরুমের দিকে চলে গেলাম। বাথরুমের সামনে এসে ঘুমন্ত বিবেক জাগ্রত হলো। কাজটা কি ঠিক হবে? একজন অসহায় নারীর অসহায়ত্ব সুযোগ নিয়ে ওনার অনুমতি ছাড়া এভাবে উকি দেওয়াটা কি ঠিক হবে? এক মন বলছে, দেখ মুন্না দেখ, এই অপরচুনিটি সবসময় পাবি না। আবার আরেক মন বলছে, দেখাটা ঠিক হবে না। কি করব বুঝে উঠতে পারছি না। হালকা হালকা ঘামছি আর নিজের মনের সাথে নিজে যুদ্ধ করে চলেছি। অবিবাহিত পুরুষ আমি, কিভাবে নিজেকে কন্ট্রোল করে রাখি? শেষ পর্যন্ত শয়তানের মনের কাছে বিবেক আমার হেরে গেল। তাই বাধ্য হয়ে এক নজর দেখার জন্য বাথরুমের ফুটো দিয়ে উকি দিলাম। ভাবি মনের সুখে গোসল করছে। স্বামী যেহেতু প্রবাসে, তাই হয়তোবা নিজের জীবনের আগুনটাকে গোসলের পানিতে ঠান্ডা করার চেষ্টা করছেন। এক পলক দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। মনের সাথে একরকম যুদ্ধ করে নিজের রুমের দিকে চলে আসলাম। নিজের খাটে এসে ধপাস করে শুয়ে পড়লাম। এমন পরিস্থিতির মুখোমুখি হলাম বুঝে উঠতে পারছি না। ভাবি যদি কখনো